সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আমার নাম রিকিজু আর তোমরা সবাই দেখছো ফানি গেমার ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমরা আবার খেলতে চলেছি ফ্রি ফায়ার, অ্যান্ড এটা হচ্ছে পার্ট 2 অফ লাস্টে গিয়ে হেরে যাওয়া। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লেনের মধ্যে চলে এসেছি। আমি ভাবছি ক্লক টাওয়ারে নেওয়াটা বেটার হবে, কারণ কি ক্লক টাওয়ারে অনেক লুটও পাবো আর অনেক বান্দা পাবো, তাহলে আমরা ওখানে মারামারিও করতে পারবো ভালো করে। তো এবার আমি ভাবছি নেমে যাওয়ার। এবার আমরা ক্লক টাওয়ারের মধ্যে নামবো, দেখি এখানে বান্দারা নামে নাকি নামে না। আপাতত তো হ্যাঁ, একটা দুটো বান্দাকে আমি দেখতে পেয়েছি এখানে রাখতে। এটা 16 ভার্সেস 16 হচ্ছে, তাই জন্য 1 ভার্সেস 1ই হবে। কিন্তু আমি সুন একটা 16 ভার্সেস স্কোয়াডেরও গেম প্লে ভিডিও আপলোড করতে চলেছি, আর একটা ডুও ভার্সেস ডুওরও করতে চলেছি। লেটস সি ওখানে কী হয়। আমি এখানে নামাটা প্রেফার করব, কারণ আই লাইক দিস হাউস। সবার প্রথমে আমরা নেমে গিয়ে দেখি আমরা এখানে কী পাই। বেরিয়ে এখানে আমরা একটা কাটানা আর একটা ইনহেলার পেয়েছি। এর পাশে আমরা পেয়ে গেছি AKM, মানে AK-47। আর এর পাশে আমরা কাটানাকে ফেলে দিচ্ছি। আর এবার আমরা এখান থেকে নেব ম্যাক্স 7। এখানে আমরা ভালো পেয়ে গেছি গানস। এবার আমাকে নিচে নেমে মেনলি আমার ইন্টেনশান হচ্ছে বান্দা মারার এখন। আই থিঙ্ক ম্যাক্স 7টা বেটার। হ্যাঁ, তো এবার আমরা এখানে আরেকটি ইনহেলার পেয়ে গেলাম। লেটস গো স্লাইডে ওখানে পিছনে বান্দা, লেটস গো দেখতে পেয়ে গেছি। ওপরে উঠে মারতে হবে কিছু করে, একটা চাল করে বান্দাটাকে শেষ করে ওখান দিয়ে আসছে। লেটস গো। ও ম্যাক্স 7 ওপেন আছে, আর আমার কাছে ম্যাক্স 7-এর নতুন স্কিনটাও আছে, তাই জন্য একটা বেটার। সামনে আরেকটি বান্দা আসে, AK-47 দিয়ে হেভি মারবো। আরে এখান থেকে মারাটা পসিবল হবে না, তাই জন্য আমাকে ঘুরে গিয়ে আমাকে চাকমা দিয়ে মারতে হবে বান্দাটাকে। আই থিঙ্ক ওপর দিয়ে আমি মারতে পারবো। এই যে এক্স্যাক্টলি এখানে আরেকটা বান্দা। লেটস গো। আরে এইটা হচ্ছে একটা বাজে জিনিস, স্লাইড। এটা কেন যে এনেছে এই জিনিস, একটা বান্দা। লেটস গো ভাই, কিল হয়ে গেছে। আর দেখতে দেখতেই আমার 2টো কিল হয়ে গেল। এর আগে আমরা দেখি এবার কী করা যায়। এখানে আর বান্দা পাবো নাকি পাবো না, বাট এখানে আমি অনেকগুলো বান্দাকে দেখেছিলাম, তার মানে এরা এখানে আরও বান্দা আসে। এই তো আরেকটা, চল একেও মেরে দিলাম। লেটস গো গাইজ। কিন্তু এখানে আরও বান্দা আসে, তো আমরা এরকম উন্মেদ ছাড়বো না, এখানে আমরা আরও বান্দা পেতে পারি। তাই আমরা ক্লক টাওয়ারেই থাকবো আপাতত। দেখি এখানে আর কয়েকটা বান্দা, আর একটা থেকে দুটো বান্দা তো এখানে থাকবেই আমার গ্যারেন্টি। কী করে এত বান্দা শেষ হয়ে যাচ্ছে কী করে জানি না। আই থিঙ্ক গেমে হ্যাকার ঢুকেছে নাকি বলতে পারবো না, কিন্তু আই থিঙ্ক এখন ওইখানে যাওয়াটা বেটার হবে, কারণ কি এখানে বান্দা দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু এখানে আর একটা তো থাকার কথা বান্দা। আই থিঙ্ক থমসনটা বেটার ম্যাক্স 7-এর থেকে, কারণ কি ম্যাক্স 7টা একটুখানি চিটিং হয়ে যাচ্ছে। অ্যান্ড এবার আই থিঙ্ক আমি কি বেরিয়ে যাবো ক্লক টাওয়ার থেকে, আমি ভাবছি। আপাতত দেখি এখানে কী বলছে, অনেক N94 পাওয়া যাচ্ছে, আমি নেবো না এটা। আই থিঙ্ক AK-47 বেটার। সামনে বান্দা বান্দা বান্দা, ইজি কিল বেরোতে হবে। আই থিঙ্ক বাড়ি থেকে আমাকে বেরোতে হবে, নাহলে মারতে পারবো না। সেটা ভালো প্লেয়ার আছে, আমাকে মারার জন্য আমাকে বেরোতে হবে ওখান থেকে। গ্লুটা ভাঙার চেষ্টা করছি আমি এখন। লেটস গো। গ্লুটা ভেঙে যাবে এবার, আমার গ্যারেন্টি গ্লুটা ভেঙে যাবে। গ্লুটা ভেঙে গেছে, আর বান্দা ফাঁকা। এক্স্যাক্টলি আমার ছিল 4টে কিল হয়ে গেলো গাইজ। দেখতে না দেখতেই আমাদের 4টে কিল হয়ে গেছে। দেখি এর কাছে কোনো ভালো গানস পাই নাকি। এর কাছে আমি এমও পেয়েছি, ভালো এমও পেয়েছি, SMGও পেয়েছি, ARMও পেয়েছি ভালো। এবার এখান থেকে আই থিঙ্ক আমাকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ কি এই বান্দাটা এখানকার লাস্ট বান্দা ছিল আমার যতদূর মনে হচ্ছে। ব্যাকপ্যাকটা নিয়ে নিই, তাহলে আমরা মেডিকেটস নিতে পারবো। লেটস গো। এখানে আর কিছু আছে আমার মতলবের, এখানে আর কিছু নেই। তো আমি এখান থেকে আই থিঙ্ক এবার বেরিয়ে যাওয়াটা বেটার হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার একটা খুব ইচ্ছা করছে, আমি এখানে নাইফ পেয়েছি, তো নাইফ দিয়ে কাউকে মারার। এটা একটা রিস্ক হবে, কিন্তু নাইফ দিয়ে কাউকে মারার আমার খুব ইচ্ছা করছে, কারণ জানি না কেন নাইফটা কিন্তু খুব রিস্কি কাউকে মারার আর নাইফ দিয়ে, কিন্তু আমার ইচ্ছা করছে নাইফ দিয়ে কাউকে মারার। লেটস গো। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি এবার আমরা। এবার ফ্যাক্টরিতে যেতে পারি আমরা, ফ্যাক্টরিতে বান্দা পেতে পারি আমরা। আমরা এখন ফ্যাক্টরির দিকে যাচ্ছি, কিন্তু যতক্ষণে আমরা ফ্যাক্টরির দিকে যাচ্ছি আমি আপনাদেরকে বলতে চাইবো, যারা যারা এখনও অবধি ভিডিওটাকে লাইক করেনি তারা একটি লাইক, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন দেখতে পাবেন, ওটাকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমাদের ভিডিওস আসবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এরপর আমরা দেখতে দেখতেই চলে এসেছি ফ্যাক্টরিতে। এই গলিটা দিয়ে ঢোকাটা বেটার হবে, আমি গলি দিয়ে ঢুকতে পারি না, মানে কী বলবো, আমার খেলাটা ছেড়ে দেওয়া উচিত। আই থিঙ্ক স্লাইড আছে, আমি স্লাইডে চড়বো না একদমই।
চড়বো না চড়বো না চড়বো না, আচ্ছা চড়ে গেছি, ঠিক আছে, নো প্রবলেম। এবার আমরা উড়ছি আকাশের মধ্যে, এবার আমাদেরকে নামতে হবে। অরা বাফ হয়ে গেছে আমাদের, অরা। ফ্যাক্টরির ভেতরে এখানে আমি কোনো বান্দা আপাতত দেখতে পাচ্ছি না, তো আমাকে আই থিঙ্ক ফ্যাক্টরি থেকে বেরোতে হবে। কারণ ফ্যাক্টরিতেও কোনো বান্দা নেই ভাই। আগে যখন আমরা নামতাম ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি সবসময় ফুল থাকতো, ফ্যাক্টরি, পিক অ্যান্ড ক্লক টাওয়ার, এই তিনটে জায়গায় সবসময় ফুল থাকতো, কিন্তু ফ্যাক্টরিতে এখন কোনো বান্দাই নেই। তো আই থিঙ্ক এখান থেকে বেরোতে হবে আমাকে। নেবো শর্টগান, বাট আই থিঙ্ক নো ভাই, থমসন বেটার হবে আই থিঙ্ক আমার জন্য। আই থিঙ্ক থমসনে ভালো হেড লাগে। এখান থেকে আমি আই থিঙ্ক বেরিয়ে যেতে হবে। আপাতত এখানে আমি কোনো বান্দা দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক এখান থেকে আমি বেরিয়ে গেছি। এবার আমি সামনের দিকে এগোচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কোনো বান্দা দেখতে পাই নাকি। আপাতত কোনো বান্দা দেখতে পাচ্ছি না আমি। আমার নজরটা একটু কমজোর আছে আমি জানি, কিন্তু এখানে কোনো বান্দা নেই। আই থিঙ্ক আমি ফুটস্টেপস পাচ্ছি। আই থিঙ্ক আমি ফুটস্টেপস পেয়েছি। কী হচ্ছে বুঝতে পারছি না। ওই যে লেটস গো গাইস। ও ভাই ফাটিয়ে দিয়েছি। ভাই আমাকে আরেকটু হলে এই মেয়েটা ঠুকে দিত। আমি ঠিক পয়েন্টে গাড়িটাকে ভেঙে মানে ব্লাস্ট করে দিয়ে একটা ফাটাফাটি কিল নিয়ে নিলাম। লেটস গো। আর এর সাথে সাথেই আমার হয়ে গেছে 5টা কিল, এটা খুবই কম, কিন্তু লেটস গো কী করতে পারি। কিন্তু আমার এখনও অবধি এই স্বপ্নটা পূরণ হলো না। আমি নাইফ দিয়ে ওকে মারতে চেয়েছিলাম, এখনও অবধি ওকে নাইফ দিয়ে মারতে পারিনি, কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এর সাথে সাথেই। কিন্তু এখানে কোনো বান্দা আমি দেখতেই পাচ্ছি না, তাই আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের মানে ম্যানসও মানে বান্দারাও খুব কম বেঁচে আছে এখন, কয়েকটা মাত্র বেঁচে আছে, 6টা মতন আই থিঙ্ক। আমি ভালো করে দেখতে পাচ্ছি না এখানে, আই থিঙ্ক 6টা মতন বেঁচে আছে। কিন্তু আমি কী করছি, এটা পাগল হয়ে গেছি আমি। আমাকে এগিয়ে যাচ্ছি, কোনো বান্দা আমি দেখতে পাচ্ছি না। লেটস গো। পিছনে একজন গুলি মেরেছে, পিছনে একজন আছে। লেটস গো। একে আমি নাইফ দিয়ে মারবো। আমি একটা রিস্ক নিয়ে একে লাইফ দিয়ে মারতে চলেছি। লেটস গো। নাইফ দিয়ে আমি মরে গেলাম। ও ইয়েস, আমি বিশাল কম এইচপিতে বেঁচেছি একে নাইফ দিয়ে মারার জন্য। 3টা নাইফ লেগেছে একে শেষ করার জন্য, কিন্তু হেভি রিস্ক নিয়ে আমি করেছিলাম। আর সুপার মেডিকেট মারবো না, আমি নর্মাল মেডিকেট মারবো। সুপার মেডিকেটটা লাস্টের জন্য বাঁচিয়ে রাখতে চাইছি আমি। এখান থেকে আমি টোকেন পেয়ে গেছি, কিন্তু আমার টোকেনের কোনো কাজ নেই। পিছনে আমার জোন আসছে, আমি মরে যেতে চাই এখানে, মানে মরে যেতে পারি এখানে। ইনহেলার মারতে হবে, কিছু করার নেই, তাড়াতাড়ি দৌড়ানোর জন্য আমাকে। পিছনে জোন চলে এসেছে, মরে গেলাম। জোনের মধ্যে একটা বান্দা আছে, কিন্তু আমি এখন বান্দাটাকে মারার কথা ভাববো না, আমি এখন জোন থেকে বেরোনোর কথা ভাববো। কারণ কি লাস্ট জোন খুব কাটে, বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি আলোক না ইউজ করলে এখান থেকে বেরোতে পারবো না। আমি আলোকের এবিলিটি ইউজ করে নিয়েছি এখানে, এবার দেখছি এখান থেকে বেরোতে পারি না কি। লেটস গো। এবার আমি ফাইনালি এখান থেকে বেরিয়ে গেলাম। অতটা কাটেনি, কিন্তু এখনও অবধি আমাদের এখানে 3জন বেঁচে আছে যা আমি দেখতে পাচ্ছি। আমার নোটিফিকেশান আসছে, কিন্তু নোটিফিকেশানটাকে অ্যাভয়েড করুন প্লিজ। এর আগে আমি এগিয়ে যাচ্ছি। বান্দা এখনও অবধি আমার চোখে পড়ছে না কিছু, তাই আই থিঙ্ক ভিডিওটাকে একটু কাট করতে হবে। কারণ কি আপাতত আমি এখানে অবধি কোনো বান্দা দেখতে পাইনি, তাই জন্য আমি একটু ভিডিওটাকে কাট মেরে দিচ্ছি। যখনই আমি বান্দা দেখতে পাবো তখনই আমি আবার আসবো। আমি অনেকক্ষণ ধরে ঘুরছি, কিন্তু যেই লাস্ট বান্দাটা আছে তাকে আমি এখনও অবধি দেখতে পাইনি। আমরা শুধু 2জন বেঁচে আছি, মানে আমি টপ 3তে চলে এসেছি আপাতত। টপ 3 আই মিন টপ 2তে চলে এসেছি। এখানেই লাস্ট বান্দাটা থাকার কথা, কারণ কি আর এখানে কোনো জায়গা নেই, এটাই লাস্ট জোন। কিন্তু আই থিঙ্ক এখনও অবধি লাস্ট জোনে বান্দাটা আসেনি। এর পিছনে আমি আওয়াজ পেয়েছি। লেটস গো। মনস্টার ট্রাক দেখতে পেয়ে গেছি, ফাটা দেয় মনস্টার ট্রাকটাকে। লেটস গো। আমি ভাবছি যে ছেলেটাকে জিততে দিয়ে দেবো, তাই জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। আমি মনস্টার ট্রাকটাকে ফায়ার করবো, ছেলেটাকে জিততে দেবো আমি। কারণ কি এটার মানেই লাস্টে গিয়ে হেরে যাওয়া। পার্ট 2 এর শেষ হলো, আমি অন্য একজনকে আবার বইয়া করিয়ে দিলাম, এর বইয়া হয়ে গেল। কংগ্রাচুলেশন, থ্যাংকস ফর ওয়াচিং।